মিত্তিরদের বাড়ির কাজের লোক বিলাসী 7 বছর ধরে কাজ করছে দয়াল মিত্তিরের বাড়িতে। বিলাসী দিনে 2 বার কাজে আসে এই মিত্তিরদের বাড়িতে। সকালে সে বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা ইত্যাদি কাজগুলো করে যায়, আর বিকালে এসে দুপুরের এঁটো বাসনগুলো মেজে দিয়ে যায়। মাস মাইনে হিসেবে পায় 1,500 টাকা। বিলাসী যখন কাজে ঢুকেছিল তখন মাইনে ছিল 1000 টাকা, এখন সেটা বাড়তে বাড়তে হয়েছে 1,500 টাকা। বিলাসী থাকে পাশেই এক বস্তি পাড়াতে। বাড়ি থেকে খুব একটা দূর না বলেই 2 বার কাজে আসতে পারে। তবে বিলাসী কাজের লোক হতে পারে, কিন্তু পোশাক আশাক সাজগোজ দেখলে কেউ বলবে না বিলাসী কাজের লোক। চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, গায়ে পারফিউম দিয়ে মাঝে মধ্যে এমন ভাবে কাজে আসে, মিত্তির গিন্নি তো বলেই, কত ঢং দেখবো। বিলাসীও হেসে বলে, কেন গো বৌদি, সাজলে আমাকে খারাপ লাগে? ঠোঁট বেঁকিয়ে মিত্তির গিন্নিও জবাব দেয়, মরণ। মিত্তির গিন্নির মুখ থেকে এমন কথা শুনে বিলাসী কখনো রাগ করে না, বরং হাসে। এক ছেলে এক মেয়েকে নিয়ে বিলাসীর সংসার। বিলাসীর বিয়ে হয়েছিল খুব অল্প বয়সে। বিলাসীর সাথে বিলাসীর মেয়েকে দেখলে কেউ বুঝতেই পারে না ওরা মা মেয়ে। অনেকেই বলে যেন 2 বোন। বিলাসীর স্বামীও সে একটা দোকানে এখন কাজ করে। বিলাসীকে মিত্তিরদের বাড়ির এই কাজটা দেখে দিয়েছিল চাপা। চাপা কাজ করত মিত্তিরদের বাড়িতে। চাপার ছেলে চাকরি পেয়ে যাওয়ায় চাপাকে আর অন্য বাড়িতে কাজ করতে দেয়নি চাপার ছেলে। সেই সময় বিলাসীর একটা কাজেরও খুব দরকার ছিল। বিলাসীর স্বামীর তখন অসুখ, 4-4টে লোক, পেট চলবে কি করে? স্বামী অসুস্থ হয়ে বাড়িতে বসে বিলাসীর এমন অবস্থা দেখে চাপাই বলেছিল, বিলাসীদি, তুমি আমার কাজটা ধরে নাও, মাস গেলে কর করে 1000 টাকা। যদি রাজি থাকো তাহলে জানিও, আমি কথা বলেই চলে আসব। এই তো এই মাসটা শেষ হতে চললো, আমি যখন কাজ ছেড়েই দিচ্ছি, তুমি 1 তারিখ থেকেই কাজে ঢুকে যাও। ওই সময়টায় চাপা খুব উপকার করেছিল বিলাসীর। 1000 টাকাই বা কম কোথায়, সেই থেকেই বিলাসী কাজ করে চলেছে দয়াল মিত্তিরের বাড়িতে। তো সেদিন বিলাসী কাজে এসে এঁটো বাসনগুলো মাজতে মাজতে বলল, বৌদি, মাইনে একটু বাড়াতে হবে, 1,500 টাকায় আজকাল হয়? আবার মাইনে বাড়াবো বলিস কি? 1 বছর আগেই 200 টাকা বাড়িয়েছি, আমি আর বাড়াতে পারবো না। সে বললে, কি করে হবে বলো দিকিনি? ও তুমি দাদাকে বলো, একটু বাড়াতেই হবে, না হলে চলবে না। বেশ, তোর দাদাকে বলবো, তবে মনে হয় বলেও লাভ কিছু হবে না। মিত্তির গিন্নি রাতের বেলা খেতে বসে কর্তার কানে কথাটা তুলল। জানো বিলাসী কি বলেছে? কি? আবার মাইনে বাড়াতে হবে। ও যদি বলে থাকে তাহলে বাড়াতে হবে। বছর খানেক তো হয়েই গেল, সামনের মাস থেকে আর 200 না হয় বাড়িয়েই দিও। তোমার মাথা খারাপ হয়েছে? 200 টাকা কম নাকি? আমি 200 টাকা বাড়িয়ে দিই, আর ওদিকে বিলাসীর সাজগোজের বাহার বারুক আর কি। একবারটি তাকিয়ে দেখেছো কেমন সাজের বাহার ওর? কেউ বলবে ওকে ও কাজের লোক? যেভাবে কাজে আসে যেন মনে হয় সরকারি দপ্তরে চাকরি করে। আদিক্ষেতা দেখলে আর বাঁচি নে। যখন লকডাউন চলছিল সবাই তো কাজের লোক ছাড়িয়ে দিয়েছিল, আমি তো ছাড়িয়ে দিইনি। যে কদিন কাজে এলো না, আমি ঘরে বসিয়েই মাসের মাইনেটা দিয়ে গেছি। এর পরেও ও বলে কি করে? দেখো রিক্তা, ওই লকডাউনে কত মানুষই তো বসে গিয়েছিল। আমরা যদি ওই কাজের লোকেদের মাইনে কেটে নিতাম, এটা কি ভালো দেখাতো? পেট তো কথা শুনতো না, ওদের চলতো কি করে বলতো? সে তো বুঝলাম, কিন্তু বিলাসীর বাহার দেখলে আমার গা জ্বলে। তাছাড়া ওর আবার খরচ কি? প্রতিদিন আমি কত খাবারই তো দিয়ে দিই, সেটা তো পুটলি করে বেঁধে বাড়িতে নিয়ে যায়। খাবার দিতে আমি ভুলে গেলেও ও কিন্তু ঠিক মনে করে চেয়ে নেবে, ন্যাকামো করে বলবে, বৌদি আজ কিছু দেবে নাকি? আমি বাবু দিয়ে দিই, ভাবি গরিব মানুষ, এখান থেকে খাবার নিয়ে গিয়ে ওকে তো আর রান্নাই করতে হয় না বাড়িতে গিয়ে। বর আর ছেলে এমনিতেই বাড়িতে থাকে না, মা আর মেয়ে, ওতেই রাতের খাবারটা হয়ে যায়। ওর আগেই স্বভাবটা ছিল না, এখন এই কীর্তিটা করছে। যতই হোক ওর ছেলেটা এখন কাজ করে, বড় দোকানে কাজ করে, 1000-5 তো পাচ্ছে। এর পরেও যদি মাইনে বাড়াতে বলে, আমার পক্ষে সম্ভব নয়।
আমি কাল মুখের উপরে বলে দেব তোর দাদা বলেছে মাইনে বাড়াতে পারবো না। তুমি আমার নাম না করে নিজেই বলো কথাটা। আমি মনে করি 200 টাকা বাড়ালে এমন কিছু ক্ষতি হতো না। তোমাকে ভাবতে হবে না, আমি ঠিক বুঝিয়ে বলে দেব, বাজে খরচ হতে দেব না। এই তো বাড়িতে কাল লোকজন আসবে, ভালো মন্দ রান্না হবে, তুমি কাল বাড়িতে থেকেই দেখতে পাবে কেমন সব বেঁধে গুছিয়ে নিয়ে যাচ্ছে। দয়ালবাবু কথা না বাড়িয়ে বলে, তোমার যা মনে হয় তুমি তাই করো, আমার খাওয়া শেষ হলো, এবার আমি উঠি। পরের দিন সকালে বিলাসী এসে যাবতীয় যা কাজ করে দিয়ে চলে গেল, কিন্তু বিকালে কাজে এসে বিলাসী আবার মাইনে বাড়ানোর কথাটা তুলল। একটু মেজাজ নিয়ে মিত্তির গিন্নি জানিয়ে দিল 1 টাকাও বাড়াতে পারবো না। এই তো সামান্য কাজ, এইটুকু করেই যদি বলিস যে আরো মাইনে বাড়াতে হবে, আমি বাপু দিতে পারবো না। শোনো বৌদি, মাইনে না বাড়ালে আমি কাল থেকে আর কাজে আসতে পারবো না, এই বলে রাখলুম। তুমি অন্য লোক দেখতে পারো। তারপর কাজ সেরে বিলাসী বাড়ি চলে গেল। অন্য সময় বাড়িতে লোকজন এলে ভালো মন্দ যাই রান্না হোক বিলাসী নিয়ে তবেই যায়, কিন্তু সামান্য কথা কাটাকাটিতে কিছু না নিয়ে বিলাসীর চলে যাওয়াতে মিত্তির গিন্নি কর্তাকে বলে উঠল, কেমন তেজ দেখলে, আমি ওর জন্য খাবার তুলে রাখলাম আর ও না নিয়েই চলে গেল। আরে ঠিক আছে, ওর রাগ কমলে ও কাল ঠিক নিয়ে যাবে, তুমি ফ্রিজে রেখে দাও। পরের দিন সকালে বিলাসী সত্যিই কাজে এলো না। মিত্তির গিন্নি আরো রেগে গেলেন। বাড়িতে লোকজন আসলে বাসন কোসন একটু বেশিই লাগে। সকাল থেকে নিজে সব কাজ করছেন আর গজগজ করতে করতে বলছেন, সত্যি আর কাজে রাখবো না ওকে, জেনে শুনেও কাজে এলো না, আবার এদিকে মোবাইলে সুইচ অফ করে রেখেছে। গিন্নির গজগজ শুনে দয়ালবাবু বলেন, তোমাকে বলেছিলাম না 200 টাকা বাড়িয়ে দাও, তুমি শুনলে না। আমার মন বলছে বিলাসী ঠিক বিকালে আসবে, দেখে নিও। বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়, বিলাসীর দেখা নেই। পরের দিন সারা দিনটা চলে গেল, কিন্তু বিলাসী কাজে এলো না। পরের দিন রবিবার, দয়ালবাবুর ছুটি। সকালে চা খেতে খেতে দয়ালবাবু বলেন, কি ব্যাপার বলতো, বিলাসী তো এমনটা করে না, এর আগে তো কতবার বলে গেছে কাল থেকে কাজে আসবো না। পরের দিন হাসতে হাসতে আবার বাড়িতে ঢুকেছে। রিক্তা, আমার মনে হয় ওর বাড়িতে গিয়ে একবার খোঁজটা নিয়ে আসি, এমনিতেও মাস শেষ হয়ে গেছে, মাইনেটা দিয়ে আসাও হবে, খোঁজ নেওয়াটাও হবে। তুমি বরং চলো আমার সাথে এই সাত সকালে, তার থেকে বরং রান্নাটা সেরে নি, দুপুরে গেলে ও বাড়িতে থাকবে। এমনিতেই 7 পাড়া ঘুরে বেড়ানো ওর অভ্যাস। রান্না বান্না সেরে দুপুরের দিকে চলে যায় বিলাসীর বাড়িতে। বিলাসীর 2 কামরা ঘর, কদিন আগেই ছাদ ঢালাই হয়েছে। ভাত ফুটলে যেমন গন্ধ বেরোয়, সেরকমই একটা গন্ধে চারিদিক মমা করছে তখন। বাড়ির বাইরে বস্তির 4-5টা লোক আর 2-1টা বাচ্চা ঘোরাঘুরি করছে বাইরে। দয়ালবাবু বাইরে থেকেই ডাক দেয়, বিলাসী, বিলাসী, বিলাসী আছিস? পাশের রান্নাঘর থেকে বিলাসী বেরিয়ে এসে বলে, আরে বৌদি, দাদা, তোমরা ভেতরে এসো। না না, ভেতরে যাব না, 2 দিন হলো কাজে যাসনি, ভাবলাম আজ রান্না বান্না না করে বিলাসীর বাড়িতে খেয়ে আসব। তোর বৌদিও আজ বলেছে আজ ওখানেই খাওয়া দাওয়া করব। কি যে বলো দাদা, এ তো আমার পরম সৌভাগ্য, আমার দাদা বৌদি আজ আমার বাড়িতে খাবে, এর থেকে বড় কথা আর হতেই পারে না। দয়ালবাবু রান্নাঘরে উকি মেরে দেখে উনুনে একটা বড় হাঁড়িতে ভাত ফুটছে। একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে, তোরা মা মেয়ে দুজনে খাবি আর এত বড় হাঁড়িতে ভাত রান্না করছিস? বিলাসী হেসে উত্তর দেয়, আমার কি ছোট সংসার? বিলাসীর সংসারে আজ 10 জন খাবে। মিত্তির গিন্নি অবাক হয়ে বলে, 10 জন? তোর আবার 10 জন এলো কোত্থেকে? ও মা, ওই যে বাইরে যাদের ঘোরাঘুরি করতে দেখছো, ওদের জন্য সপ্তাহে 1 দিন বড় হাঁড়ি বসে। তখন লকডাউন চলছিল, বস্তির অনেক মানুষেরই কাজ ছিল না, তখন আমি সপ্তাহে 3 দিন করে ওদের খাওয়া দাওয়া দিতাম। ভগবানের কৃপায় আর তোমাদের আশীর্বাদে আমার অভাব নেই। ছেলে বলে, মা তুমি কাজটা ছেড়ে দাও। আমি ভাবি কাজটা ছেড়ে দিলে তো দিতেই পারি, কিন্তু ওখান থেকেও তো কিছু আসে। জানো দাদা, এই বস্তির মানুষগুলোর জন্য বড় মন কাঁদে আমার। সব দিন ওদের কাজ থাকে না, দেখতেই তো পাচ্ছ কি অবস্থায় থাকে ওরা। অনেক অনেক গরিব আছে গো ওদের মধ্যে, ওদের জন্য একটু করার চেষ্টা করি।
সেই লকডাউনের সময় থেকে আমার অন্নপূর্ণার ভান্ডার চলছে। তখন 3 দিন চলতো, আর এখন 1 দিন। ওদের জন্য যদি একবেলাও জুগিয়ে দিতে পারি, এটাই আমার অনেক। আমার ছেলে কিছু দেয়, এখন ওতেই চলে যায়। সপ্তাহে 1 দিন মাছ ভাতের আয়োজন করি, আবার কোনোদিনও মাংস ভাতও হয়। শোনো না বৌদি, আজ বিকেলে কাজে যাব। শরীরটা খারাপ ছিল বলে যেতে পারিনি। সেই যে তোমার বাড়ি থেকে চলে এলুম, সেই সন্ধে থেকে আমার ধুম জ্বর। 2 দিন বিছানা থেকে উঠতেই পারিনি। আর এমন কপাল, ওই সময়টা মোবাইলও গেল খারাপ হয়ে। মোবাইলটাও হাত ফসকে গিয়ে বালতির জলে পড়ল। সেই থেকেই খারাপ হয়ে পড়ে আছে, তাই আর ফোন করতে পারিনি। কিছু মনে করো না। কথাগুলো শোনার পর মিত্তির গিন্নি কি যে বলবে ভেবে পায় না। বিলাসীর সাজগোজের আড়ালে এত বড় মন দেখে দুজনেই অবাক হয়ে যায়। কি যে বলবে তখন সেটাই ভাবছে মিত্তির গিন্নি। যেন নিজের কাছে নিজেই ছোট হয়ে যায়। বিলাসীর সম্পর্কে কত খারাপ কথা চিন্তা করেছে। এদিকে বিলাসী ইতস্তত করতে করতে বলে, মেয়েটাও সামনে নেই যে রান্নাটা একটু দেখবে। তোমাদের ঘরে নিয়ে গিয়ে বসিয়ে 2 কথা বলবো, সেটাও পারছি না। একা হাতে সব সামলাচ্ছি গো বৌদি। মিত্তির গিন্নি কি যে ভেবে নিয়ে কোমরে কাপড়টা গুজে নিয়ে বলে, কে বলেছে তুই একা? আমি যখন এসে গেছি, রান্নাটা তখন আমিই করব। কি রান্না হবে বল, তুই শুধু আমাকে হেল্প কর। এমন কথা শুনে তো বিলাসী অবাক। বৌদি, তুমি রান্না করবে? হ্যাঁ, আমি তোর সম্পর্কে অনেক খারাপ ধারণা করেছিলাম। তোর বাইরের সাজগোজটাকেই শুধু দেখতাম। কথাগুলো বলেই আবার বলে, দে দেখিনি আজ কি রান্না হবে। আলু পটলের তরকারি আর মাছের ঝোল। মিতির গিন্নি বটিটা টেনে আলু পটল কাটতে বসে যায়। এই সব দেখে বিলাসী বলে, বৌদি, আমি তো ভাবতেই পারিনি যে তুমি হাত লাগাবে। আমিও তোমাকে খুব অহংকারী ভাবতাম গো। এখন দেখছি মানুষটাই যে তুমি আলাদা। জানো, তোমার হাতের রান্না খেয়ে বস্তির ওই মানুষগুলো বলে অমৃত খাচ্ছি। আমার হাতের রান্না আমি আবার কবে রান্না করলাম? ও মা, তোমাদের বাড়ি থেকে যে খাবারগুলো নিয়ে আসি, তুমি কি ভাবছো আমি একা খাই? আমার বস্তি পাড়ার ওই মানুষগুলোকেও দিই। ওদেরও তো একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে। ওরা খেয়ে কত আশীর্বাদ করে জানো। মিত্তির গিন্নি তো হা করে তাকিয়ে আছে। বিলাসীর এই সব কথা শুনে দয়ালবাবু বলেন, বিলাসী, অনেক বড় মন না থাকলে এসব হয় না। এবার থেকে তোর এই সংসারে 1 দিন না 2 দিন রান্না হবে। সে ব্যবস্থা আমি করব। কি বলো রিক্তা? মিত্তির গিন্নি হেসে বলে, সে তো তুমি তোমার কথাটাই বললে। শোনো, বিলাসীর এই সংসারে এবার থেকে রান্না করব আমি নিজেই। বন্ধুরা, গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।